আমরা বেরিয়ে পড়েছি সেই ভোলানাথ দর্শনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি নবদ্বীপ ব্রিজের উপর দিয়ে। যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে এই নবদ্বীপ ব্রিজ থেকেই দেখা যায় নদীতে অনেক চর পড়ে গেছে। নদী রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হয়তো বর্ষাকালে থাকে না, কিন্তু এখন বর্ষা নেই বলে অনেকটা চর পড়ে গেছে। এই নবদ্বীপ ব্রিজ থেকে যেতে যেতে ভিউটা দেখতে পাবেন অনেক কিছুই, যেটা মায়াপুরের ইস্কন মন্দিরও দেখা যায়। নবদ্বীপে যেতেই এই ব্রিজ থেকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন সেই সব থেকে বড় ভোলানাথের সেই মন্দির। চলে এসেছি সেই মন্দিরের প্রাঙ্গণে। এখানে আশেপাশে ভিউটাও সত্যি অসাধারণ। এত সুন্দর ভোলানাথ, এখানে তো আমার থেকে মনে হয় পশ্চিমবঙ্গে এই সব থেকে বড়। এই মন্দিরে ঢোকার টাইমিংস সকাল 9টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 9টা। সন্ধ্যার দিকে প্রচুর টিকটকারদের ভিড় থাকে, অনেক শুটিং চলতে থাকে। এটা পড়ছে শ্মশান রোডে, নবদ্বীপ শ্মশান রোডে, শ্মশান ঘাটের আগেই পড়বে এটা। আপনাদের যদি দেখার ইচ্ছে হয় তাহলে সকালবেলা 9টা থেকে 12টার মধ্যে যাবেন, আর বিকেলে 4টের থেকে 9টার মধ্যে। তবে আমরা দুপুরবেলা গিয়েছিলাম তাই ঢুকতে পারিনি। তো বিকেলবেলা জায়গাটা খুবই অসাধারণ, পাশে ভিউগুলো আরও সুন্দর। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আপনারা শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার। সবথেকে বড় ভোলানাথ নবদ্বীপে। এরকম আরও তীর্থস্থান মন্দিরে ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, তার রিপ্লাই দেব। আমি নতুন ইউটিউবার, ফলো করুন। ফলো করলে আমি আপনাদের ফলো ব্যাক দেব। এইখানে সন্ধ্যার দিকে লাইটিং খুবই অসাধারণ করা আছে, যা কিনা মুগ্ধ করার মতন। আর টিকটকারদের এত ভিড়, সে তো বলার কিছু নয়। ভিডিওটি ভালো লাগলে, এটা হচ্ছে মেন গেট, এখান থেকেই প্রবেশদ্বার। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।